এই একটি গাছ, যে গাছটিতে আপনি যদি একবার লাগান, দুবার শুধু নয়, বছরে তো দুবার তিনবার থাকবেই, একবার ফল হয়ে যাবার পর আবার হবে, এই রকম 2 বছর ধরে আপনি টানা কিন্তু লঙ্কা পেয়ে যাবেন। এই গাছটি আমার 2 বছরের হতে চলল। আমি দেখাচ্ছি গোড়াগুলি কীরকম মোটা হয়ে গেছে, দেখতে পেলেন তো। এইরকম আরও ফুল চলে এসছে, আবার লঙ্কাও ধরেছে। তো এইভাবে একদিকে লঙ্কা একদিকে ফুল, এরকম তো সারা বছর হতেই থাকে। এক ঝাঁক লঙ্কা হবে, আবার ফুল হবে। আর একবার হয়ে যাবার পর কি করব, 1 বছর হয়ে গেছে, গাছটিকে না ফেলে আমরা চেষ্টা করব গাছটিকে কিভাবে বাঁচানোর। যখনই বৃষ্টি ফিষ্টি পড়বে সেই রকম সময়ে কি করব, যেই ডালটিতে দেখব লঙ্কা ভালো মতো হয়ে গেছে, এই যে লঙ্কাগুলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো, ভালো মতো হয়ে গেছে। এই লঙ্কাগুলি হয়ে যাবার পরে সেই ডালটি চেষ্টা করব, ফুল হবে ফল হবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন দেখব আর সেই ডালটিতে ধরছে না, তখন কিন্তু আমি চেষ্টা করব এরকম করে কেটে দেওয়ার সেই ডালটি। তো এইরকমভাবে যখনই কেটে দেব, সাইড থেকে আবার ডাল বেরোবে। এই যে দেখাচ্ছি, গতবারে আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর আবার একদিকে ঝাপঝুপে গাছটি হবে, আবার আরেকদিকে যেই ডালটি বেরোবে সেই ডালেই কিন্তু আবার লঙ্কার ফুল আসবে। তো এইভাবে বছরে সারা বছর ধরে তো লঙ্কা পেতেই থাকবো। তার উপরে একটি গাছকে আমি 2 বছর ধরে রেখেও দিতে পারি। আর এই বর্ষার সময়তে একবার তো লঙ্কা আসবেই, 2 বছরের পুরনো গাছ হলেও লঙ্কা আসবে। আর এই গাছটি লাগিয়েছি, এই যে যে দেখাচ্ছি ভেন্ডি গাছগুলি, এই ভেন্ডি গাছগুলি এরকম একটি বেডে লাগিয়েছি। আর লঙ্কা গাছগুলি আমি এই রকম একটি লম্বা বেডে লাগিয়েছি। সরু সরু লম্বা বেড, একদম সরু সরু লম্বা, আমার রেলিংয়ের মতো আছে, সেখানটাতে সরু সরু লম্বা বেডটি রেখেছি। একইভাবে আমি ভেন্ডি গাছগুলিও পরপর 8টি 10টি একইভাবে করেছি। আর সার বলতে তো খোল জল, সবজি পচা তরল সার তো আমার সারা বছরই থাকে। আর খোল জল হয়তো মাসে 1বার 2বার দিলাম। এইরকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে। পাশে থাকবেন, কমেন্টে জানাবেন।